মুআজ্জিজ হাজিরিন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা মজলুম এবং জালিম এই দুই শব্দ যখন চোখের সামনে আসে তখন আমরা সাধারণত বুঝি কাফির, ফাসিক, জালিম, যারা বিধর্মী, যারা আমাদের মুসলমানদের উপর হত্যা করতেছে, আক্রমণ করতেছে, দেশ থেকে বিতাড়িত করতেছে, জুলুম করতেছে, আমরা সাধারণত বুঝি তারা হলো জালিম আর আমরা হলাম মজলুম। এর বাইরে আর কোনো জুলুম কোথাও হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝি না। দেখেন, আমি কয়েকটা বিষয় আমার চিন্তা থেকে নিয়ে আসছি। আমরা সাধারণত বুঝি না এই জায়গাতেও জুলুম হচ্ছে। পারিবারিকভাবে জুলুম হয়, পারিবারিকভাবে জুলুম হয়। যিনি জুলুম করেন তিনি জালিম হন, যার প্রতি জুলুম করা হয় তিনি কি হন? মজলুম হন। পরিবারের ভিতরে জালিম এবং মজলুম কি হতে পারে? আমাদের সেন্সে আসে না। দেখেন, কখনো একজন স্বামী তার স্ত্রীর প্রতি তিনি জুলুম করেন, আমাদের সমাজে আছে না? স্ত্রীর প্রতি তিনি জুলুম করেন। কোনো কোনো পত্রিকায় আসে স্বামীর হাতে স্ত্রীকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা ফেলা হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশ নাই মনে হয়, ঘটে। সিলেটে তো নাই, সিলেটেও আছে। তাহলে এই ঘটনা যিনি করেন একজন স্বামী হিসাবে, তখন তিনি জালিম থাকেন না মজলুম থাকেন? তিনি কি হয়ে যান? জালিম হয়ে যান, আর তার স্ত্রী হয়ে যায় মজলুম। আবার বহির্বিশ্বে আমরা সেখানে গিয়ে ঠিক তার উল্টা চিত্র আমরা দেখি। লন্ডন, আমেরিকা, ইউরোপে, সেখানে স্বামীরা সাধারণত কি থাকে? স্বামীরা মজলুম আর স্ত্রীরা জালিম থাকে। তাহলে পারিবারিক বন্ধনের ভিতরে কি আর জালিম এবং মজলুমের এই আলামত আছে। এক্ষেত্রে আমরা এখানে যারা আছি, আমরা যারা পুরুষ হিসাবে, স্বামী হিসাবে আমরা যারা আছি, আমরা সতর্ক থাকবো। স্ত্রীদের প্রতি আমরা কখনো কি করব না? বলেন না, কি করব না? জুলুম করব না। আমি যদি কখনো আমার স্ত্রীর প্রতি জুলুম করি, তাহলে স্বামী হিসাবে সে আমাকে রেসপেক্ট করে, কিন্তু নীরবে তার চোখের পানি যদি ফেলে দেয় আমার ব্যাপারে, আল্লাহর কাছে আমি পাকড়াও হয়ে যাব। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি এই মজলুমের বদদুয়া থেকে তুমি বাঁচো। দ্বিতীয় পর্যায়ে পরিবারের ভিতরে বউ এবং শাশুড়ি আছেন না? কোনো কোনো পরিবারে শাশুড়ি জালিম থাকেন, বউয়ের প্রতি যা আচরণ করেন, কুঠা দেন, তার নিজের মেয়ের মতো তাকে দেখেন না। এরকম অনেক ঘটনা আমাদের পরিবারে আছে না? এক্ষেত্রে কোনো কোনো সময় শাশুড়ি জালিম হন, আর কোনো কোনো জায়গায় বউ জালিম হন। এক্ষেত্রে কোনোভাবেই শাশুড়িও যদি জুলমের শিকার জালিম হয়ে যান, তাহলে এই বউয়ের পুত্রবধূ তার চোখ থেকে যদি পানি পড়ে, এই পানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এই পুত্রবধূ তার আচরণের কারণে যদি শাশুড়ি আঘাতপ্রাপ্ত হন এবং শাশুড়ির চোখ থেকে পানি পড়ে ও শব্দটা উচ্চারিত হয়ে যায়, এক্ষেত্রেও তিনি আটকে যাবেন। তাহলে পারিবারিক বন্ধনেও কি আছে? জালিম এবং মজলুমের এই ধরনের ইস্তেমাল আমাদের সমাজে আছে। ভাই এবং ভাইয়ের প্রতি, ভাইয়ে কি আমাদের সমাজে আছে না? একজন ভাই তিনি শিক্ষিত, অশিক্ষিত ভাইয়ের প্রতি তিনি জুলুম করেন। একজন ভাই তিনি বড়, ছোট ভাইয়ের প্রতি তিনি জুলুম করেন। একজন ভাই তিনি তার আকল বেশ, বুদ্ধি বেশ, জ্ঞান বেশ, ছোট ভাইয়ের প্রতি যার জ্ঞান বুদ্ধি কম তার প্রতি তিনি জুলুম করেন। এক্ষেত্রে তিনি যতই বন্দেগী করেন, এক্ষেত্রে তিনি সামাজিক পদমর্যাদার যত ভালো অবস্থানে থাকেন না কেন, যদি তিনি জুলুম করেন, যার প্রতি জুলুম করা হচ্ছে ওই ভাইটা যদি চোখের পানি ফেলে দেয়, মনের মধ্যে কষ্ট নিয়ে আসে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে কোনো ফরিয়াদি হয়ে যায়, সেখানে কেস দায়ের করবে, তাকে সে আসামি বানিয়ে ফেলবে। এখানে আমরা যারা আছি এই অবস্থানে যদি আমরা থাকি, সতর্ক হওয়া উচিত। আমাদের সমাজে ভাবি এবং ননদ আছে না? এক্ষেত্রেও আমরা দেখি, অথবা জাল, একজন জাল, বড় জাল, ছোট জাল, সেক্ষেত্রে আছে। পারিবারিকভাবে আমাদের সমাজে জুলমের শেষ নেই। আর সবগুলো নাম বলতে পারবো না, সময়ের দিকে লক্ষ্য রাখে।
আমাদের পারিবারিকভাবে আমাদের এই সমাজে কত ধরনের যে জুলুম হচ্ছে, এই জুলুমের শেষ নাই। একজন বউ আপনার ঘরে নিয়ে আসছেন, তার বাপের বাড়ির ব্যাপারে কোথায় কোথায় তাকে কুড়া দিচ্ছেন, কোথায় কোথায় তাকে কষ্ট দিচ্ছেন। এক্ষেত্রে সে একজন মজলুম। এখানে তার আপন বলতে কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, ভাই নাই, বোন নেই, কেউ নাই। সে একদম একা, একেবারেই সে একটা দ্বীপের নির্বাসিত একজন মানুষের মতো একদম একা। আপনি যদি তাকে স্নেহ মমতা দিয়ে কোলে নেন, এই পরিবারে সে স্নেহ মমতা পাবে। তাকে যদি আপনি জুলুম করেন, কোথায় কোথায় তাকে আপনি খোঁটা দেন, কোথায় কোথায় তাকে আপনি আক্রমণ করেন, সে চোখের পানি ফেলে ছাড়া কোনো পথ আছে? তার বাবা তাকে বিয়ে দিয়েছেন, ভাই তাকে বিয়ে দিয়েছেন, সে চলে যেতে পারবে না। কিন্তু ওই মেয়ে নীরবে চোখের পানি ফেলতেছে। প্রতিটা চোখের পানি আপনার জন্য কালকে আদালতে আখেরাতে আপনার জন্য কঠিন আযাবের কারণ হয়ে যাবে। তাহলে পারিবারিক বন্ধনে আমরা যারা আছি, যে যে অবস্থানে আছি, কোন অবস্থাতে আমরা কি হব না? জালিম হব না। দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীর প্রতি আমরা জুলুম করি। আপনার একটা গাছ, নিজ জায়গায় গাছটা আপনি লাগাইছেন, গাছটা বড় হয়েছে, তার গুড়িটা আছে, গাছের গোড়াটা আছে আপনার নিজের অবস্থানে, ডালপালাটা চলে গেছে অন্যের চালের উপর। বারবার সে আপনাকে ডিস্ট্রাক্ট করছে, আপনার গাছ আমাকে কষ্ট দিচ্ছে। আপনি মনে করতেছেন গাছ, আমার গুড়িটা তো আমার মাটিতে আছে, অসুবিধা কি? একটা উদাহরণ দিলাম। এরকম অনেক জুলুম আমাদের প্রতিবেশীরা করি। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর প্রতি জুলুম করি, এটা করা যাবে না। যদি এই ব্যক্তি আপনার ব্যাপারে সে সবর করে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে, আটকে দেব আমাকে। এটি ব্যক্তিতে, প্রতিবেশী জুলুম ব্যক্তিতে হয়, এরপরে পরিবারে হয়, এরপরে রাষ্ট্রে হয়। একটা ছোট রাষ্ট্র, তার পাশে বড় একটা রাষ্ট্র আছে, গরিব একটা রাষ্ট্র, তার পাশে ধনী একটা রাষ্ট্র আছে। এক্ষেত্রে এই গরিব রাষ্ট্রকে, ছোট রাষ্ট্রকে বড় রাষ্ট্র সবসময় জুলুম করে। আমাদের এই পৃথিবীতে উদাহরণ আছে না? আছে না? তার জন্য সব কিছু জায়েজ, যত অন্যায় সে করতে পারে, প্রতিবাদ করার সুযোগ নাই। ছোট একটি রাষ্ট্র, সে যদি কোনো অন্যায় করে ফেলে, তার শাস্তির কোনো শেষ নাই। এই ধরনের জুলুম যারা করবে, রাষ্ট্রীয় পর্যায়ে একটা ছোট রাষ্ট্রের প্রতি বড় রাষ্ট্র, একটা মজলুম রাষ্ট্রের প্রতি কোনো জালিম রাষ্ট্র যদি এই ধরনের কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিম রাষ্ট্রকেও পাকড়াও করবেন, তাকে ছেড়ে দেবেন না। তৃতীয় হলো আত্মীয় স্বজন। একজন আত্মীয় স্বজন আরও একটা আত্মীয়ের বাড়ির প্রতি জুলুম করে। আমাদের সমাজে আছে, একটা আত্মীয়ের বাড়ি আরও একটা আত্মীয়ের বাড়ির প্রতি জুলুম করে। আমাদের সমাজে আমরা ফুফুর যে হক, ফুফুদের হক এটা দেই না আমরা, বোনদের হক এটা আমরা দেই না। আমাদের ধারণা ফুফুদির যে আমার বাড়ি থেকে আসতে হবে, নাইওর আসতে হবে, তাকে আম কাটলে দিতে হবে, আমাকে ইফতারি দিতে হবে, তার নাইওরি আনা নেওয়া করতে হবে, তাকে আবার কিসের হক? বোন তাকে বিয়ে দিয়েছি, এই বাড়িতে আবার তার হক আছে, এখান থেকে সে আবার হিস্সা কেন নেবে? আমাদের সমাজে হিস্সা দেওয়া হয় না, হিস্সা দেওয়া হয় না। আর যিনি হিস্সা নেবেন তিনি হিস্সা দাবি করেন না, এই কারণে ফরাইজ দাবি করেন না। যদি এই ফরাইজ নেওয়ার কারণে এই বাড়িতে আসা আমার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সারাটা জনম বাপের বাড়ি আমার জন্য দুয়ার বন্ধ হয়ে যাবে। এই কারণে তিনিও ঘোষণা করেন না। এই কারণে প্রত্যেক পরিবারে এই হিস্সা দেওয়ার ব্যাপারে আপনি ভূমিকা নেন, ঘোষণা করুন। ফুফুকে ডেকে নিয়ে আসেন, আব্বা মারা গিয়েছেন, আপনার এই ফ্যামিলিতে আপনার হক রয়ে গেছে, আপনার হকটা আপনি বুঝে নেন। এরপরে তিনি যদি স্বেচ্ছায় দিয়ে দেন, ভাই বোন যারা আছেন, আমার কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ। বোন যারা আছে, বোনের হিস্সা দেওয়ার চেষ্টা করুন, দিতে হবে, ফরাইজ দিতে হবে, এটা ফরজ। ফরজ, ফরাইজ এটা হলো ফরজের বহুবচন। আমাদের সমাজে কেউ যদি ফরাইজ নিয়ে যায়, এটি একটা লজ্জার বিষয় হয়। কেউ ফরাইজ নিয়ে গেলে বলা হয় এই লোকটা, তার দয়া মায়া নাই, সে বড়
তার অন্তরে কোনো ধরনের দয়া মায়া নাই, সে তার বাপের বাড়িতে ফরাইজ নিয়ে গেছে। যদি কেউ ফরাইজ নিয়ে যায়, তার হক সে নিল, সে জুলুম করেছে, সে কি জুলুম করেছে? আমি যদি ফরাইজ না দেই তাহলে আমি জালিম হব, আমি জুলুম করলাম, সে জুলুম করে নাই। এটি হলো আত্মীয় স্বজনের ব্যাপারে আমাদের সমাজের এই জুলুম। আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। ফরাইজ দেওয়ার ব্যাপারে আমি কার্পণ্য করবো না, ফরাইজ দেওয়ার ব্যাপারে আমি পিছনে থাকবো না, ফরাইজ দেওয়ার পরে আমি অগ্রণী ভূমিকা পালন করব। আমি স্বেচ্ছায় বলবো, আমার বোনদেরকে ডেকে এনে, আমার বহুদেরকে ডেকে এনে আপনার হিস্সা, আপনার হকটা নিয়ে যান। এরপরে দেখেন, জুলুমটা আমাদের দেশে আছে। অর্থলগ্নী যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, অর্থলগ্নী যত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আজকে সুদের ছড়াছড়ি আছে। সুদ আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সুদকে বৈধ করা হয়েছে। আমাদের দেশে যখন রাষ্ট্রীয় সংসদে আমাদের বাজেট যখন পেশ করা হয়, তখন সেই বাজেটে সুদের নাম একদম সগর্বে উচ্চারণ করা হয়। এত টাকার ভিতরে এত % সুদ আসবে, এবং প্রতিটা ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠানে এই সুদকে নাজায়েজ অথবা গুনাহের কাজ মনে করা হয় না। অথচ এখানে জুলুম করা হয় গরিব যারা আছে, গরিব যারা আছে, যারা সেখানে গিয়ে ঠেকাই পড়ে যখন সে লোন নেয়, ঋণ নেয়, সে ঋণটাই পরিশোধ করতে পারতেছে না, উপরন্তু তার উপর সুদের ভয়াবহতা চাপিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই আমাদের দেশে অর্থলগ্নী প্রতিষ্ঠানে জুলুম করা হয়। যিনি জুলুম করেন তিনি জালিম হবেন, যার পথে জুলুম করা হচ্ছে তিনি মাজলুম। এই মাজলুমের বদদুয়া থেকে বাঁচতে হবে। 7 নম্বর হলো, আমাদের দেশে প্রশাসনের পক্ষ থেকে জুলুম করা হয়। যত প্রয়োজন আমার আছে, পারিবারিক প্রয়োজন আছে, অনেক প্রয়োজনে আমরা বিভিন্ন অফিস আদালতে আমাদের যাওয়া লাগে না? সেখানে কি আমাদের ফাইলটা আটকে যায়, আমার প্রয়োজনটা সেখানে আটকে যায়, কিছু না দিলে ফাইলটা নড়াচড়া করে না। বাংলাদেশে কি আছে এগুলা? বুঝেন না? আছে, আছে। এই কাজগুলা কি জুলুম না? এই যে টাকার বিনিময়ে ফাইল হাঁটাচলা করে, এটা কি জুলুম না? আমরা মনে করি জুলুম মনে হয় শুধু আরাকানরা করতেছে, শুধু ফিলিস্তিনে এসে জুলুম হচ্ছে, শুধু সিরিয়াতে জুলুম হচ্ছে। এগুলো তো বড় জুলুম হচ্ছে, কিন্তু আমার গড়ের ভিতরে, আমার দেশের ভিতরে কত ধরনের জুলুম হচ্ছে তার কোনো হিসাব নাই। আমাদের ব্যবসা বাণিজ্য আমরা যারা করি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের জুলুমের শিকার আমরা হই। দেখেন, আমাদের বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়া হয়। এই পাশে যারা আছেন আপনার মনে হয় এই খবর পান নাই। এই দেশে কি খাদ্যে ভেজাল দেওয়া হয়? মুসলিম দেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, লজ্জা আমাদের, লজ্জা থেকে উচিত। যারা এই খাদ্যে যারা ভেজাল দিচ্ছেন, আজকের দিনে যত ধরনের ফলমূল বাজারে সয়লাভ আছে, মানুষ ফল যখন চোখে দেখে তখন তার জিহ্বার মধ্যে রস আসে। এরপরে যখন বিবেক যখন বলে তুমি কি নিবে, তখন হাতটা সামনের দিকে অগ্রসর হয় না। কথা ঠিক কিনা? এই খাদ্য ভেজাল যারা দিচ্ছে, এরা কি জুলুম করতেছে না? এরা জুলুম করতেছে না? জুলুম করতেছে। যারা ওজনে যারা কম দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেছেন, এই সকল ব্যবসায়ী, জালিম ব্যবসায়ী যারা ধ্বংস, যারা কেনার সময় সে যখন মার্কেট থেকে তার জন্য মাল কিনে, তখন পাল্লাটা এরভাবে রাখে মালটা যাতে বেশি আসে। এরপরে সে যখন নিজে যখন বিক্রেতা সাজে, তখন ক্রেতাকে যখন সে মাল দেয়, তখন তার নীতিটা এভাবে রাখে মাল যাতে কম দিতে পারে। এই ধরনের কোনো উদাহরণ বাংলাদেশে দেখেছেন আপনার? আছে? এগুলা কি জুলুম না? তাহলে বাংলাদেশেও জুলুম হচ্ছে না? এরপরে দেখেন, অধিক মুনাফা আদায়ের ব্যাপারে, যেখানে আপনি কিছুটা লাভ তো করবেন ব্যবসাতে,
কিন্তু যে পরিমাণ লাভ করতেছেন, একজন ক্রেতাকে আপনি ঠকাচ্ছেন, অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে মজুতদারি করতেছেন, বাজারে কৃত্রিম সংকট দ্বারা সৃষ্টি করেন, মানুষদেরকে কষ্ট দিয়ে আপনি মুনাফা অর্জন করবেন, এটা কি জুলুম না? এটা কি জুলুম না? এটা হচ্ছে আমাদের দেশে অহরহ এই ধরনের জুলুম আমাদের দেশে হচ্ছে। এরপরে দেখেন, যারা তার দুর্গতি দূর করার জন্যে, দারিদ্রতাকে দূর করার জন্যে সামান্য পেটের দায়ে যারা দেশটাকে বিদেশের উদ্দেশ্যে যারা পাড়ি জমান, এই সকল দালালদের চক্রে পড়ে, এই সকল দালালদের প্রতারণায় পড়ে মানুষ তার সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তার জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। এটা কি বাংলাদেশে আছে? এটা কি জুলুম না? এগুলো হলো জুলুম। সর্বশেষ রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশে জুলুম হয় না? পত্রপত্রিকা নিউজ করলে আমরা দেখি। তাহলে শুধুমাত্র জুলুমের প্রসঙ্গ আসলেই আমাদের চোখটা চলে যায় আরাকানে, চোখটা চলে যায় ফিলিস্তিনে, চোখটা চলে যায় রাশিয়ায়, চোখটা চলে যায় সিরিয়ায়। আমার বাংলাদেশে অহরহ বিভিন্ন ক্ষেত্রে জুলুমে ভরে গেছে বাংলাদেশ, কথা ঠিক কিনা? এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়া থেকে বাঁচো। আপনি যারা ব্যবসা যারা করেন, একজনকে কষ্ট দিয়ে মালটা, খারাপ মালটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন, বাসায় গিয়ে মালটা সে যখন দেখলো, সাথে সাথেই সে উফ শব্দটা উচ্চারণ করে। এই উফ শব্দটা আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। সকল ক্ষেত্রে আমি বললাম, এই যে বিষয়গুলো 10টা বিষয় নিয়ে আমরা আসলাম। পারিবারিকভাবে জুলুম হয়, এগুলো বন্ধ করতে হবে। প্রতিবেশীর মাধ্যমে জুলুম হয়, বন্ধ করতে হবে। আত্মীয় স্বজনের মাধ্যমে জুলুম হয়, বন্ধ করতে হবে। অফিস আদালতের মাধ্যমে জুলুম হচ্ছে, বন্ধ করতে হবে। অর্থলগ্নি প্রতিষ্ঠানের মাধ্যমে জুলুম হচ্ছে, বন্ধ করতে হবে। প্রশাসনিকভাবে অফিস আদালতের মাধ্যমে জুলুম হয়, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জুলুম হয়, রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম হয়। আর সর্বশেষ আমরা প্রসঙ্গ শুরু করেছিলাম ফিলিস্তিন। সর্বশেষ আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্বলদের প্রতি সবলদের জুলুম বর্তমান পৃথিবীতে অহরহ চলছে। এই সবল যারা বেশিরভাগ ক্ষেত্রে এরা হলো কাফির, আর মজলুম যারা বেশিরভাগ হলো তারা মুসলিম, কথা ঠিক কিনা?